পৃষ্ঠা 89। মৈত্রেয়ী দেবী, বন্ধনী শুরু 1914 থেকে 90, বন্ধনী শেষ। প্রসিদ্ধ লেখিকা ও সমাজকর্মী রবীন্দ্রনাথের স্নেহধন্যা, বিশিষ্ট শিক্ষাবিদ সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ও হিমানী মাধুরীর কন্যা। মূলত স্মৃতিকথা ও ভ্রমণ কাহিনী লেখিকা। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল কোট মংপুতে রবীন্দ্রনাথ আনকোট, কোট রবীন্দ্রনাথ আনকোট, কোট রবীন্দ্রনাথ গৃহে ও বিশ্বে আনকোট, কোট হিরণময় পাখি আনকোট, কোট চীনে ও জাপানে আনকোট এবং কোট স্বর্গের কাছাকাছি আনকোট, কোট ন হন্যতে আনকোট তাঁর বিখ্যাত উপন্যাস। রত্নমালা দেবী, 20 শতকের প্রথম দিকে সম্ভবত ইনি বর্তমান ছিলেন। কোট ঝরা ফুল আনকোট নামে তাঁর একটি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। ওই গ্রন্থেরই প্রচ্ছদে তাঁর রচিত কোট শ্রীকৃষ্ণ আনকোট, কোট সীতাচিত্র আনকোট প্রভৃতি অন্যান্য রচনার নাম দেওয়া আছে। রাজকুমারী অনঙ্গ মোহিনী, বন্ধনী শুরু 1864 থেকে 1908, বন্ধনী শেষ। ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্যের কন্যা, সঙ্গীত ও চিত্রশিল্পে নিপুণ ছিলেন, কবিতাও লিখতেন। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর কবিতাও প্রকাশিত হয়েছে। কোট কণিকা আনকোট, কোট শোকগাথা আনকোট এবং কোট প্রীতি আনকোট নামক কাব্যগ্রন্থ রচনা করেন। রানী চন্দ, বন্ধনী শুরু 1912 থেকে 1997, বন্ধনী শেষ। বিশিষ্ট স্মৃতিকথা লেখিকা, রবীন্দ্রনাথের স্নেহধন্যা, পিতা কুলচন্দ্র দে। পৃষ্ঠা 90। বিশ্বভারতীর কলেজ অফ ফাইন আর্টস থেকে শিক্ষালাভ করেন। চিত্রশিল্পী হিসেবে বহু সম্মান পেয়েছেন। বিবাহ হয় রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় পাত্র ও সচিব অনিল চন্দের সঙ্গে। রানী চন্দ পরবর্তী জীবনে সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। কোট জোড়াসাঁকোর ধারে আনকোট, কোট আলাপচারী রবীন্দ্রনাথ আনকোট, কোট পূর্ণকুম্ভ আনকোট, কোট ঘরোয়া আনকোট, কোট সব হতে আপন আনকোট, কোট আপন মার বাপের বাড়ি আনকোট প্রভৃতি তাঁর অবিস্মরণীয় রচনা। রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, নন্দলাল বসু সহ ঠাকুরবাড়ি ও শান্তিনিকেতন সংশ্লিষ্ট বহু মনীষীর স্মৃতিকথা ছড়িয়ে আছে তাঁর রচনায়। রাধারানী দেবী, বন্ধনী শুরু অপরাজিতা দেবী, বন্ধনী শেষ। বিশিষ্ট কবি অপরাজিতা দেবী ছদ্মনামে লিখতেন। পিতা আশুতোষ ঘোষ, কৈশোরে সত্যেন্দ্রনাথ দত্তের সঙ্গে বিবাহ। স্বামীর মৃত্যুর পর শ্বশুরালয়ে থেকে রাধারানী কোট ভারতবর্ষ আনকোট, কোট বসুমতী আনকোট, কোট মানসী আনকোট, কোট মর্মবাণী আনকোট প্রভৃতি সাময়িক পত্রে কবিতা লিখতেন। প্রথম কাব্যগ্রন্থ কোট লীলা কমল আনকোট প্রকাশিত হয় 1936 সালে। 1931 সালে বিখ্যাত সাহিত্যিক নরেন্দ্র দেবের সঙ্গে তাঁর পুনর্বিবাহ হয়। এই কবি দম্পতির সন্তান বর্তমানে বিশিষ্ট সাহিত্যিক নবনীতা দেব সেন। পৃষ্ঠা 91। লীলা দেবী, বন্ধনী শুরু চৌধুরী, বন্ধনী শেষ। ঠাকুরবাড়ির রণেন্দ্রমোহন ঠাকুরের কন্যা আর্যকুমার চৌধুরীর সঙ্গে এঁর বিবাহ হয়। সংস্কৃত কাব্য সাহিত্যে বিশেষ ব্যুৎপত্তি ছিল। একমাত্র কাব্যগ্রন্থ কোট কিশলয় আনকোট 1328 বঙ্গাব্দে প্রকাশিত হয়। কোট নবঘন আনকোট, কোট ঝড়ার ঝর্ণা আনকোট, কোট রূপহীনার রূপ আনকোট বন্ধনী শুরু উপন্যাস, বন্ধনী শেষ। কোট সিঞ্চন আনকোট ও কোট ধ্রুব ও কোট ধ্রুবা আনকোট তাঁর অন্যান্য রচনা। শান্তা দেবী, বন্ধনী শুরু 1893 থেকে 1984, বন্ধনী শেষ। বিশিষ্ট সাংবাদিক সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের কন্যা। অনুজা সীতা দেবীর সঙ্গে একত্রে কোট সংযুক্তা দেবী আনকোট ছদ্মনামে কোট উদ্যানলতা আনকোট নামে যৌথ উপন্যাস রচনা করেন। পরে স্বনামে রচনা করেছেন কোট অলক ঝোড়া আনকোট, কোট জীবন দোলা আনকোট,
কোট দুহিতা আনকোট প্রভৃতি উপন্যাস এবং কোট পূর্বস্মৃতি আনকোট, কোট হারানো দিনের স্মৃতি আনকোট ও কোট জাপান ভ্রমণ কাহিনী আনকোট প্রভৃতি স্মৃতিকথা। শান্তাদেবী কোট প্রবাসী আনকোট সম্পাদনায় পিতাকে সাহায্য করতেন। বেথুন কলেজ থেকে স্নাতক হবার পর কিছুদিন শিক্ষকতাও করেন। শৈলবালা ঘোষ জায়া বন্ধনী শুরু 1893 জিজ্ঞাসার চিহ্ন -1973 বন্ধনী শেষ। বিশিষ্ট মহিলা উপন্যাসিক, প্রায় 50টি গ্রন্থের রচয়িতা। উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে আছে কোট শেখ আন্দু আনকোট, কোট নমিতা আনকোট, কোট জন্ম অপরাধী আনকোট ইত্যাদি। বহু গল্প লিখেছেন। তার গল্প ও উপন্যাসে আগে সংকলন রূপে প্রকাশিত হয়েছে। নদিয়ার মানদমণ্ডলী তাকে কোট সাহিত্য ভারতী আনকোট ও কোট রত্নপ্রভা আনকোট উপাধিতে ভূষিত করে। পৃষ্ঠা 92। কোট কবিকঙ্কন চণ্ডীর আনকোট উপর গবেষণামূলক নিবন্ধ লিখে তিনি কোট সরস্বতী আনকোট উপাধি দ্বারা সম্মানিত হয়েছিলেন। সীতা দেবী বন্ধনী শুরু 1895 থেকে 1974 বন্ধনী শেষ। রামানন্দ চট্টোপাধ্যায়ের কন্যা শান্তা দেবীর ছোট বোন 1916 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনার্স সহ বিএ পাশ করেন। প্রথম উপন্যাস কোট উদ্যানলতা আনকোট শান্তা দেবীর সঙ্গে একত্রে রচিত। কোট মাটির বাস আনকোট, কোট পরভৃতিকা আনকোট, কোট ক্ষণিকের অতিথি আনকোট, কোট মাতৃঋণ আনকোট প্রভৃতি উপন্যাস রচনা করেন। তিনি নিজের ও শান্তা দেবীর অনেকগুলি গল্প ইংরেজিতে অনুবাদ করেন এবং সেগুলির কোট টেলস অফ বেঙ্গল আনকোট নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। সুখলতা রাও বন্ধনী শুরু 1886 থেকে 1969 বন্ধনী শেষ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রথম কন্যা। বিবাহ হয় জয়ন্ত রাওয়ের সঙ্গে। শিশু সাহিত্যিক হিসেবেই মূলত সুখলতা বিশিষ্টতা অর্জন করেন। কোট লালিভুলির দেশে আনকোট, কোট পথের আলো আনকোট, কোট নতুন ছড়া আনকোট, কোট নিজে পড়ো আনকোট, কোট নিজে শেখো আনকোট ইত্যাদি তাঁর বিখ্যাত গ্রন্থ। তাঁর একটি ইংরেজি কাব্যগ্রন্থ কোট লিভিং লাইটস আনকোট। সুরুচিবালা সেনগুপ্ত সঠিক পরিচয় জানা যায় না, সম্ভবত 20 শতকের প্রথম দিকে লিখতেন। প্রবাসী পত্রিকায় কোট হাসি ও অশ্রু আনকোট নামে একটি রচনা প্রকাশিত হয়েছিল। কোট প্রবাসী 2.4.1941 বন্ধনী শেষ। হাসি রাশি দেবী বন্ধনী শুরু 1911 থেকে 93 বন্ধনী শেষ। বিশিষ্ট লেখিকা প্রভাবতী দেবী সরস্বতীর ছোট বোন। অল্প বয়সেই এক শিশুকন্যা নিয়ে তিনি বিধবা হন এবং শিল্প সাহিত্যের জগতে আত্মনিয়োগ করেন। তাঁর বহু ছড়া ও কবিতা, শিশু পাঠ্য রচনা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত। কোট কুশ দহের ইতিহাস আনকোট তাঁর একটি গবেষণামূলক গ্রন্থ। চারুকলা ও শিল্প বিষয়ে তাঁর প্রতিভা ছিল উল্লেখযোগ্য। আকাশবাণী কলকাতা থেকে শিশুদের জন্য বহু অনুষ্ঠান করেছেন। সম্পাদনা করেছেন কোট অভিযান আনকোট পত্রিকা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবন মোহিনী স্বর্ণপদক সহ বহু সম্মান ও পুরস্কার লাভ করেন। শেষ জীবন কেটেছিল অত্যন্ত আর্থিক অনটনের মধ্যে ও অবহেলায়। হেমন্তবালা দেবী বন্ধনী শুরু 1894 থেকে 1976 বন্ধনী শেষ। পিতা ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী, বিবাহ হয় ব্রজেন্দ্র কান্ত রায়চৌধুরীর সঙ্গে। শ্বশুরকুলের আচরণে বীতশ্রদ্ধ হয়ে একসময় কিশোরানন্দ ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে নিজের মা ও বোন সহ পুরীর আশ্রমে বাস করতে থাকেন। অবশ্য পরে আবার স্বামীর উদ্যোগে সংসারে ফিরে আসেন। রবীন্দ্রনাথের কোট যোগাযোগ আনকোট উপন্যাস পড়ে মুগ্ধ হয়ে তাঁকে চিঠি লেখেন ছদ্মনামে। রবীন্দ্রনাথ উত্তর দেন,
এভাবে চিঠিপত্রের মাধ্যমে তিনি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বৃত্তে পদার্পণ করেন। হেমন্তবালা বহু কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন। কোট পুরানো দিনের কথা আনকোট তাঁর স্মৃতিমূলক রচনা, যা কোট গল্পভারতী আনকোট পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশিত দুটি রচনা হল কোট অন্তচিন্তা আনকোট ও কোট হেমন্তবেলায় আনকোট। রবীন্দ্রনাথকে নিয়ে রচিত স্মৃতিকথা কোট আমার চোখে দেখা রবীন্দ্রনাথ আনকোট সপ্তাহ পত্রিকায় এবং কোট নিজের কথা আনকোট এক্ষণ পত্রিকায় প্রকাশ পায়। হেমলতা দেবী, বন্ধনী শুরু 1873 থেকে 1967, বন্ধনী শেষ। মহর্ষি দেবেন্দ্রনাথের পৌত্র দীপেন্দ্রনাথ ঠাকুরের পত্নী। অতীব শিক্ষানুরাগী এই মহীয়সী কোট সরোজ নলিনী আনকোট নারী মঙ্গল সমিতির পরিচালিকা ছিলেন। তাঁর গ্রন্থাবলীর মধ্যে কোট জ্যোতি আনকোট, কোট অকল্পিতা আনকোট, কোট আলোর পাখি আনকোট প্রভৃতি কাব্য এবং কোট দুনিয়ার দেনা আনকোট, কোট দেহলি আনকোট নামক গল্প গ্রন্থ উল্লেখযোগ্য। হেমলতা সরকার, বন্ধনী শুরু 19-20 শতক, বন্ধনী শেষ। আচার্য শিবনাথ শাস্ত্রীর কন্যা, এর একটি বিশিষ্ট গবেষণামূলক গ্রন্থ কোট ভারতবর্ষের ইতিহাস আনকোট। বেথুন স্কুলে পড়াশোনা করেন। পৃষ্ঠা 95। বিপিন বিহারী সরকারের সঙ্গে বিবাহের পর নেপালে বসবাস করতে থাকেন। কোট নেপালে বঙ্গনারী আনকোট এই সময়ের রচনা। ডাক্তার যামিনী সেন সম্পর্কে কোট সতীর্থার শ্রদ্ধাঞ্জলি আনকোট নামে একটি স্মৃতিমূলক রচনার কথাও জানা যায়। দার্জিলিংয়ে কোট মহারানী গার্লস স্কুলের আনকোট প্রতিষ্ঠায় এর অবদান ছিল যথেষ্ট। কলকাতা কর্পোরেশনের প্রথম মহিলা সদস্য ছিলেন তিনি। সহায়ক গ্রন্থ: 1. চিত্রা দেব, অন্তঃপুরের আত্মকথা, কলকাতা, আনন্দ পাবলিশার্স, 1984। 2. জীবন সাহা, নারী চরিতাভিধান, নয়াদিল্লি, ন্যাশনাল বুক ট্রাস্ট, ইন্ডিয়া, 2015। 3. সুতপা ভট্টাচার্য, বন্ধনী শুরু, সংকলন ও সম্পাদনা, বন্ধনী শেষ, বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য, নয়াদিল্লি, সাহিত্য আকাদেমি, 1999। 4. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু, বন্ধনী শুরু, সম্পাদনা, বন্ধনী শেষ, সংসদ বাঙালি চরিতাভিধান, বন্ধনী শুরু, 2 খণ্ড, বন্ধনী শেষ, কলকাতা, সাহিত্য সংসদ, 1976। বইটি পাঠ করা শেষ হলো।